যাক, আজান দিয়ে আলাইছে, নামাজ পড়ে পরে কাম করবো। মহাজন, আজান তো দিয়ে আলাইছে, আমি যাই নামাজটা পড়ে আহি। ও, তুমি নামাজ পড়তে যাবা? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা মহাজন। বুঝলাম না, হোটেলে কি কোনো লোক নাই নাকি? এ খিরে, তুই কই যাস? আমার খাবার না দিয়ে তুই নামাজ পড়তে যাইতেছস? আমাকে খাবার দিয়ে দাও, পরে নামাজ পড়তে যা। কি দে, আমার পেটটা সুসু করতেছে, চালু করে আমার জন্য খাবার নিয়ে আই। ভাই, আমি নামাজটা পড়ে যাচ্ছি, মহাজন আছে, মহাজন আপনার খাবার দিবনি। মহাজন দিব মানে? তুই খাবারটা দিয়ে যাও, পরে তুই নামাজে যা। কত বড় বেদব, মহাজনকে খাবার দেওয়ার জন্য। এবার আপনি কিছু কর না, কর্ম ছেড়ে লাই দিয়ে মাথায় উঠে এলেছেন। ভাই, ও নামাজ পড়তে যাইতেছে, ওর নামাজ পড়তে যাক। আর আপনার খাবার লাগবে, আমি আপনাকে খাবার দিতেছি। একজন আপনাকে খাবার দিলেই তো হচ্ছে। আরে তুই নামাজ পড়তে যাইতেছস, যা নামাজ পড়ায়, তোর কারো কথা শুনতে হবে না। যা নামাজ পড়ায় আগে। ধর বাল, আপনাদের হোটেলে খাবারই কেমন না? আধা ঘন্টা আগে খাবার চাইছি, আমরা খাবার দেয় না। ধর। আরে ভাইজান, এইভাবে রাগারাগি করতেছেন কেন? আপনি বসেন, আমি আপনাকে খাবার দিতেছি। ভাই, আধা ঘন্টা আগে আমি খাবার চাইছি, খাবার দিচ্ছেন আমারে? ভাই, আমাদের আর অল্প একটু সময় দেন, আপনি গিয়ে বসেন, আমি আপনাকে খাবারটা দিতেছি। এই যে ভাই, আপনার কর্মচারী গেছে নামাজ পড়তে, নামাজ পড়তে লাগে 20 মিনিট। দেখেন, ও নামাজ পড়তে যায় 1 ঘন্টা খাড়ে আসবো, তো নামাজ পড়তে যায় না, সময় ফাঁকি দেওয়ার ধান্দা। থাকেন মিয়া, আপনার দোকানে খামুই না, গেলাম। যাক, নামাজের সময় হয়ে গেছে, যা নামাজটা পড়ে আহি। মহাজন, আসরে আজানটা তো দিয়ে দিছে, যাই আমি নামাজটা পড়ে আহি। ও, আসর আজান দিয়ে দিছে? আচ্ছা ঠিক আছে, যা। মাগরিবে আজানটা দিয়ে দিছে, যাই আগে মাগরিবে নামাজটা পড়ে আহি। মহাজন, মাগরিবে আজানটা দিয়ে আলাইছে, আমি যাই নামাজটা পড়ে আহি। কিরে, তুই প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় আমার কাছে অনুমতি নিস কেন? আমার অনুমতি ছাড়া যেতে পারস না? নাকি আমার কাছে অনুমতি নিয়ে তুই আমার গুনাহগার বানাস? না মহাজন, আমি কেন চাইবো আপনি গুনাহগার হন? আমি আরো চাই আপনি যেন গুনার ভাগীদার না হন। বুঝলাম না, আর সেটা কিভাবে? আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পরেও 5 ওয়াক্ত আমার সাথে দেখা করতে আসে না, ওই কিয়ামতের দিন আমি তার হিসাব কঠিন ভাবে নিব। মহাজন, আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা আচ্ছা, যা নামাজ পড়তে যা। আচ্ছা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ইসলামের সীমানা থেকে বের হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজে বাধা দেয় বা অন্যকে নামাজ পড়তে না দেয়, তার জন্য জবাবদিহিতা আল্লাহর কাছে হবে। নামাজ হলো ইবাদতের ভিত্তি। আসুন আমরা সবাই নামাজ পড়ি আর অন্যদেরকে উৎসাহিত করি।